জয় যীশু। প্রভুর বাক্য বলে 1 করন্থীয় 9 অধ্যায়ের 22-23 পদ, দুর্বল দিগকে লাভ করিবার জন্য আমি দুর্বলদের কাছে দুর্বল হইলাম। সর্বদা কতকগুলি লোককে পরিত্রাণ করিবার জন্য আমি সর্বজনের কাছে সর্ববিধ হইলাম। আমি সকলই সুসমাচারের জন্য করি, যেন তাহার সহভাগী হই। বিশ্বাসী সন্তান, এই বাক্য আমরা বুঝতে পারছি যে সাধু পৌল কেমনভাবে সুসমাচারের জন্য তার জীবনের সমস্ত নিচড়কে দিয়ে দিয়েছিলেন। জীবনের সমস্ত কিছুকে তিনি সেই সুসমাচারের জন্য, খ্রিস্টের জন্য দিয়ে দিয়েছিলেন। তিনি বলছেন যে আমি দুর্বল হয়ে যাচ্ছি সেই দুর্বল মানুষদের জন্য, যারা সেই খ্রিস্টতে সবল নয়, যারা জগতের মাঝে তুচ্ছীকৃত, যারা জগতের মাঝে সর্বদা নিন্দার পাত্র, তাদের কাছে আমি সেই রকমভাবে যাই যাতে তারা আমাকে গ্রহণ করে, মানে খ্রিস্ট যিশুকে গ্রহণ করে, তার বাক্যকে বুঝতে পারে, জানতে পারে। আর লোকের পরিত্রাণের জন্য তিনি এই সমস্ত করছে, তার নিজের সুবিধার্থে, নিজের প্রয়োজনে, নিজের দরকারে কোনো কিছু না, সমস্ত কিছু সেই খ্রিস্টের সুসমাচারের জন্য। কারণ তিনি জানে যে আমি একটা পাপী, জঘন্য নগণ্য, যখন পরিত্রাণ পেয়েছি, জগতের মাঝে দুর্বল, জগতের মাঝে তুচ্ছীকৃত, জগতের মাঝে সে গরিব, অনাথ, বিধবা সমস্ত সন্তান মানুষজনই পরিত্রাণ পাবে যদি তারা খ্রিস্টের নামে এমনি করে বিশ্বাস করে আসে, যেমন করে সাধু পৌল করেছিল। সম্পূর্ণ বিশ্বাস করে তার চরণতলে এসেছিল, আর তিনি সেই তাকে ক্ষমা করে দিয়ে তার মধ্যে দিয়ে কার্য করেছিলেন, গৌরবান্বিত, মহিমান্বিত হয়েছিলেন। তাই আমাদের সাধু পৌলের ক্যারেক্টারকে বুঝতে হবে, জানতে হবে, খ্রিস্টের এই বাক্যকে বুঝতে হবে, জানতে হবে। তাহলে আমাদের জীবনেও পরিত্রাণ, অনুগ্রহ সমস্ত কিছু নেমে আসবে যদি আমরা খ্রিস্টের সুসমাচারে কান দিই, মন দিই আর ধ্যান দিই, বিশ্বাস করি, প্রেম করি। ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন। আমেন।